নারায়ণগঞ্জে তখন জিঞ্জিরাতে নামেন নাই। অন্যায় প্রশ্রয়টা কিন্তু শুধু শেখ হাসিনা একক হাতে করে ফেলেছে সেটা না, আমরা অন্যায়ের প্রতিবাদ করি নাই, এটাও কিন্তু তার প্রশ্রয় দেওয়ার একটা অনেক বড় একটা কারণ। আগামী দিনে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এমন কোন অত্যাচারী, নির্যাতনকারী, নিপীড়নকারী যেন আর না নেমে আসে, যার জন্য আরো হাজার জন মানুষের যেন রক্ত দিতে না হয়। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেদেরকে আমি বলবো, প্রয়োজন হলে আমার ফেসবুকের পিছন দিকে আপনারা ঘাটাতে থাকেন। এই মডেল থানার ওসি সাজান সাহেব নাম ছিল, নিজে হাতে আমার পাশের সব নেতা কর্মীদেরকে মেরেছে। শুধু আমার গায়ে লাঠিটা তুলতে পারে নাই আমি হিন্দু বলে। আমার কথা হচ্ছে, আমার গায়ে যে আমি হিন্দু এটা কি লেখা আছে কোথাও? আপনি যে মুসলিম আপনার গায়ে লেখা আছে কোথাও? আপনার আমার রক্ত কি লাল না কালো এটা ভিন্ন করে কোনো কারণ আছে কোথাও? তা আমরা যদি একই রক্তে বহমান হই, আপনার রক্তের রং যদি লাল হয়, আমার রক্তের রং যদি লাল হয়, আমার নির্যাতন, আমি যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছি, কেরানীগঞ্জে কোনো ভাই কি বলতে পারবে সেই নির্যাতনের শিকার হয়েছে? তাহলে কেন হিন্দু মুসলিমের ব্যবধান থাকবে? কেন নারী পুরুষের ব্যবধান থাকবে? কেন আমরা মানুষ মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করব? আমরা যেন কোনো বৈষম্য সৃষ্টি না করতে পারি, তার জন্য কিন্তু আমাদের আন্দোলন, তার জন্যই কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলবো, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার কর্মের ফলের কারণে, তার এক নায়কতন্ত্র মনোভাবের কারণে। আর কেরানীগঞ্জের পীর সাহেব নসরুল হামিদ পিপু সাহেব, উনি পালিয়ে গিয়েছে শেখ হাসিনা লোপাটকারী, লুটপাটকারী ভূমিদস্যু হিসেবে কারণে। বাংলাদেশে একজন কর্মী এখন দাবি নিয়ে বলতে সাহস পায় না আমরা আগামী দিনে আওয়ামী লীগ কিভাবে পরিচালিত হবে আমরা সেই পথ দেখাবো। তার পথ দেখানোর পথ কিন্তু বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা নিজেই। তাই আজকে অনেক প্রশাসনের লোকেরা ফোন করে আমাকে বলে, আসসালামু আলাইকুম স্যার। আমি শুনে অবাক হয়ে যাই। আমি তখন মৃদু সুরে বলে যে, ভাই আপনি আমাকে দিদি বলেন, স্যার বলা লাগবে না। আর আপনি দোয়া করেন ইন ফিউচারে আমরা যদি সরকার গঠন করতে পারি, আপনারা স্যার বলে সম্বোধন তাকেই করবেন যে ওই পদটা হোল্ড করার ক্ষমতা রাখে। এর বাইরে দলীয় কোনো নেতা কর্মীরে আপনাদের স্যার বলতে হবে না, শুধু সম্মানের সাথে দিদি বলেই আপনারা সম্বোধন করবেন। একইভাবে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন না আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে, শুধু কেরানীগঞ্জ নয়, পুরো বাংলাদেশটাকে একটি নিরাপদ, সুশাসনের, ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা সকলে যেন অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, দমন নিপীড়নকারীর বিরুদ্ধে আমরা যেন মাথা তুলে দাঁড়াতে পারি, প্রতিবাদ করতে পারি। এখনো যদি কোন বিএনপি নেতা আপনাদেরকে দেখাতে চায়, ভয় দেখাতে চায়, আপনাদেরকে আমি অনুরোধ করব, একদম বুক চিতে করতে চান, বাঁচবেন, করতে চান, সেখানে আপত্তি নাই। কারণ আমার দলের পদ পদবি হোল্ড করে কেউ আমার দলের নামে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তার কোনো প্রশ্রয় আমরা দিতে চাই না। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত যে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা দখল করব, অবশ্যই আমরা দখল করব। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আপনারা দখলবাজিতে নামবেন, সেটা হচ্ছে জনগণের মন দখলবাজিতে নামবেন, এর বাইরে কোনো দখলবাজিতে আপনারা নামতে যাবেন না। আমরা প্রত্যেকটি মানুষের হৃদয়ে হৃদয়ে আমাদের ছবিটা গেঁথে থাকুক,
আমাদের নাম মানুষের মুখে একবার থাকুক, একবার মানুষ বলুক যে বাবু ঈশ্বরচন্দ্র রায়ের এই কর্মের কারণে কেরানীগঞ্জের এই উন্নয়ন হয়েছে, কেরানীগঞ্জের এই পরিবর্তন হয়েছে, যেটা নসরুল হামিদ বিপু সাহেবরা দীর্ঘ 17 বছর যাবত করতে পারেন নাই। আপনারা এমন উদাহরণ সৃষ্টি করে যে কেরানীগঞ্জের অলিতে গলিতে নেতা কর্মীর মধ্যে, সাধারণ জনগণের মধ্যে এমন আস্থা সৃষ্টি করে যেটা বিগত 17 বছর ধরে আপনি করতে পারেন না। অর্থাৎ মানুষ চাই পরিবর্তন, মানুষ চায় নতুন কিছু আসুক, যেটা আমরা মন থেকে এতদিন বলতে পারি না সেটা যেন আমরা খোলা মনে বলতে পারি। আমি কেরানীগঞ্জের জিঞ্জিরাবাসীদেরকে বলবো,